এবারে আমরা আমাদের যে রকম ভাবে প্রশ্ন আসবে একটু দেখে নেব। চলো আমরা দেখে নিই যে এই ধরনের সম্ভাব্য উত্তরপত্র হবে। হ্যাঁ, বাঁদিকে পুরো উত্তরপত্রটি দেওয়া আছে। 40টি উত্তর তোমাদের কাছে চাওয়া হবে। দেখো 40 সংখ্যক দেওয়া আছে প্রত্যেকটি, এবং প্রত্যেকটিতে 1 নম্বর করে আছে, উত্তরের মান 1। 40টার মধ্যে 40টা প্রশ্নেই 4টি করে বিকল্প দেওয়া থাকবে, এবং সেই বিকল্পগুলি তোমাদের দেখে নিয়ে ঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। আর এর পাশেই ওখান থেকে আমি 6টি প্রশ্ন কিভাবে আমরা নির্বাচন করব উত্তর, সেজন্য আমি কেটে নিয়ে এটা বড় করে দেখিয়েছি। এখান থেকে ওই আনসার স্ক্রিপ্ট কিরকম হবে সেটাই একটুখানি বোর্ডে করে দেখাবো। তার আগে দেখে নি যে প্রশ্ন তো বিভিন্ন ধরনের হতে পারে। তোমরা জানো যে প্রশ্ন এমসিকিউ টাইপ, অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্ন। তো সেটা কিরকম ধরনের হবে, আমি 6টা বিকল্প তোমাদের জন্য আজ এনেছি। সেই 6টা বিকল্প কি কি হবে একটু দেখে নি। চলো, এইরকম কয়েকটি আমি আজকের ক্লাসের জন্য এনেছি। সম্ভাব্য বহু বিকল্পীয় প্রশ্নের ধরন, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করেই থাকবে। 1 নম্বর হতে পারে যে ঠিক বিকল্পটি নির্বাচন করো। 4টি বিকল্প দেওয়া আছে, ঠিক বিকল্পটি তোমায় নির্বাচন করতে হবে। এবিসিডির মধ্যে কোনটা তুমি ঠিক বলে মনে করো, অর্থাৎ ঠিক বিকল্প কোনটি। 2, শূন্য স্থান পূরণ করো। 3, দুটি বিবৃতির মধ্যে যথাযথ সম্পর্ক নিরূপণ করো। 4, সত্য মিথ্যা যাচাই করে যথাযথ বিকল্পটি লেখো। এবং 5, প্রদত্ত রেখাচিত্র থেকে যথোচিত বিকল্পটি নির্বাচন করো। আর 6, প্রদত্ত দুটি স্তম্ভের থেকে ঠিক বিকল্পটি নির্বাচন করো। এই 6টি রকম এনেছি, আরো বিভিন্ন রকম হতে পারে, 20-22 রকম হতে পারে। আমি আজ প্রধানত এই যে 6 রকমের প্রশ্ন আসে সেই 6টি প্রশ্ন ধরন আলোচনা করব। আমরা যে তোমাদের ওয়েমার্কশিটটা দেখালাম, উত্তরপত্র, সম্ভাব্য উত্তরপত্র, এই যে আমরা বোর্ডে দেখে নি। চলো আমরা প্রথম প্রশ্নে যাই, যে প্রদত্ত বিকল্প থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো ঠিক উত্তর কি হবে। মরুপথে সেই হয় উট কে। 4টি অপশন দেওয়া আছে, 4টি বিকল্প। এ, কবচ কুণ্ডল। বি, মন্ত্রপুত অসি। সি, শানিত ইস্পাত খণ্ড। এবং ডি, জাদু অশ্ব। যে কথা তোমাদের বলেছিলাম যে তোমরা কিন্তু কবিতাটা একদম মুখস্থ রাখবে, ঠোঁটস্থ রাখবে। তাহলে মরুপথে উট কে হয়, ওই যে একদম দ্বিতীয় স্তবকে আছে জাদু অশ্ব, সে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। তাহলে আমরা দেখছি ডি অপশনে, এই যে দেখো পাশে কেটে নিয়েছি, এইটুকু অংশ আমরা পাশে কেটে নিয়েছি। তাহলে ডি অপশন হবে 1 নম্বরে। ডি অপশনে আমরা গোল করে দেব। হ্যাঁ, তাহলে ডি অপশন আমরা নির্বাচন করব। ডি অপশন নির্বাচন করলাম, যে জাদু অশ্ব সে হলো সঠিক উত্তর। একটা জিনিস বলবো আমার ছেলে মেয়েদের, তোমরা তো ক্লাস 11-এও এই ধরনের প্রশ্ন সমাধান করেছো, সুতরাং জানো। তবু আরেকবার বলে দিই যে এইরকম ভাবে যেটা ঠিক উত্তর বলে মনে করছো বিকল্প, এরকম পুরোটা কিন্তু তোমরা ফিল আপ করে দেবে। অর্থাৎ আর্ধেকটা বা ছোট একটু ফুটকি এরকম দিয়ে রাখবে না, তাহলে কিন্তু সেই উত্তরটি গৃহীত হবে না। এর পরের প্রশ্নে আমরা যাই, শূন্যস্থান পূরণ। দেখো, শূন্যস্থানের জন্য যথার্থ বিকল্প নির্বাচন করো। হলেনি বা শূন্যস্থান, তারপর জননী। 4টে অপশন দেওয়া আছে। এ, দুয়োরানী। বি, দুঃখিনী। সি, বঞ্চিতা। ডি, কাঙালিনী। তাহলে হলেনি বা দুঃখিনী জননী আমরা পড়েছি কবিতাতে, প্রথম লাইনেই আছে, রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী। কবিতাটা আমাদের মুখস্থ আছে, আমরা ঠিক উত্তরটা তাহলে পেয়ে যাব। তাহলে ঠিক উত্তর কোথায় ছিল, দুঃখিনী ছিল বি অপশনে। তাহলে আমরা বি অপশন, এখানে বি অপশনটাই নেব। এই যে আমি বলছিলাম এইটুকু করে রেখে দেবে না, হ্যাঁ, বা হাফ সার্কেল করেও রাখবে না, পুরোটাই কিন্তু পূর্ণ করে দেবে এইভাবে। এই পুরোটা পূর্ণ করে দিলাম, আমরা বি অপশন নিলাম। এর পরের প্রশ্নে যাই, দুটি বিবৃতির মধ্যে যথার্থ সম্পর্ক দেখি। 3 নম্বর প্রশ্ন, দুটি বিবৃতির মধ্যে যথাযথ সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি ক, রাজপুত্রের অশ্বটিকে জাদু অশ্ব বলা যায় কারণ বিবৃতি খ, অশ্বটি অমর। এবার দেখো বিকল্পগুলি কি কি। ক ঠিক, খ ভুল হতে পারে। আচ্ছা দেখি, তারপরে যাই। বি, ক ভুল,
খ ঠিক। দেখি তারপরেটা কি বলা আছে, সি ক এবং খ উভয়ই ঠিক এবং ক ক্ষয়ের কারণ। আচ্ছা, আর ডি আছে ক এবং খ উভয়ই ভুল। দেখো, রাজপুত্রের অশ্বটিকে জাদু অশ্ব বলা যায়। জাদু অশ্ব কি বাস্তবে আমরা পাই? পাই না। ওটা একটা ইন্দ্রজাল করে ম্যাজিক করে করা, এবং তার তো কোনো মৃত্যু নেই। বিশ্বাসের কোনো মৃত্যু হয় না, নাম রেখেছে বিশ্বাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক এবং খ উভয়ই ঠিক। রাজপুত্র তো অশ্বটিকে জাদু অশ্বই বলেছেন, এবং অশ্বটি অমর। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে সে মরে যায় না, সে এক থেকে আরেক হয়ে ওঠে। কখনো উট, কখনো সপ্তডিঙা, যখন যেমন তখন সে তেমনটি হয়। তাহলে আমরা বলতে পারি যে ক ক্ষয়ের কারণ, সে জাদু অশ্ব, তাই সে অমর। তাহলে আমরা সি এই অপশনটিকে পাবো। 3 নম্বর প্রশ্ন, দুটি বিবৃতির মধ্যে যথাযথ সম্পর্ক নিরূপণ করো বললে আমরা দেখছি যে এক্ষেত্রে সি অপশন, অর্থাৎ 3 নম্বরের ক্ষেত্রে আমরা দেখছি সি অপশন। প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম হবে, একদম মুখস্থ করেই লিখতে পারবো সেটা তো হবেই, আবার জ্ঞানমূলক, বোধমূলক। এটা হচ্ছে বোধমূলক প্রশ্ন ছিল। এরপরে আমরা যাব পরের প্রশ্নে। দেখে নিই পরের প্রশ্নটি কি। সত্য মিথ্যা যাচাই করে যথাযথ বিকল্পটি লেখো। বিবৃতি কি কি দেখি। রাজপুত্র দিগ্বিজয় যাবেন, 1। 2, জননী দুঃখিনী তাই সাজাতে পারেননি। 3, রাজপুত্রের কবচ কুণ্ডল ছিল না। আর 4, আকাশে পক্ষীরাজ ছিল ভালোবাসা। তাহলে আমরা দেখি, এখানে আমরা কবিতা যারা পড়েছি এবং কবিতাটি আমাদের সামনে আছে, আমরা বুঝতেই পাচ্ছি পরীক্ষার হলে কবিতা সামনে থাকবে না, কবিতা মুখস্থ থাকবে, তাই বুঝতে পারবো। কিভাবে দেখি, বিকল্প কি কি দেওয়া আছে। বিকল্পতে দেওয়া আছে, দেখো বিবৃতি 1, রাজপুত্র দিগ্বিজয় যাবেন। এটা তো সত্যি কথাই, দিগ্বিজয় যেতে হবে। তাহলে সেক্ষেত্রে এ এ বিকল্পে প্রথম 1 দেখে নেব সত্য, হ্যাঁ সত্য। বি বি বিকল্পে দেখে নেব 1 আছে মিথ্যা, তা তো নয়, রাজপুত্র তো দিগ্বিজয় যাবেন। তাহলে বি অপশনটাকে কিন্তু আমরা সরিয়ে রাখছি। আবার সি অপশনে দেখছি বিকল্পে 1 সত্য, 1টাকে সত্য, অর্থাৎ রাজপুত্র দিগ্বিজয় যাবেন সত্য। ডি অপশনেও 1 সত্য। তাহলে আমরা বি অপশনকে এখন একটু সরিয়েই রাখলাম, কারণ প্রথমেই ওটা আউট হয়ে গেল, এই খেলায় মিথ্যা বলছে, তা তো নয়, রাজপুত্র দিগ্বিজয় যাবেন। তাহলে এ সি ডি এই 3টের মধ্যে আমরা দেখবো এর পরপরগুলো কোনগুলো ঠিক হয়। 2, জননী দুঃখিনী তাই সাজাতে পারেননি, সেটা কি ঠিক? জননী দুঃখিনী কিন্তু দুরানি দিলেন সাজায়ে, কথাটা বলা আছে। তাহলে এ বিকল্পের 2 আছে মিথ্যা, তাহলে এটা কিন্তু সাজাতে পারেননি, কথাটা মিথ্যা, তার মানে এ বিকল্প আমরা নেব। সি বিকল্পে আছে মিথ্যা, সি বিকল্প ওটাও রাখবো। কিন্তু ডি বিকল্পে আছে এটি সত্য না, জননী দুঃখিনী এ পর্যন্ত সত্য, কিন্তু সাজাতে পারেননি কথাটি সত্য নয় কবিতা অনুসারে। তাহলে আমরা এবার ডি বিকল্পটিকেও বি বিকল্পের মতন বাদ দেব। তাহলে রাখছি এ আর সি। এবার 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে দেখো বলা আছে রাজপুত্রের কবচ কুণ্ডল ছিল না। সত্যি কথা, রাজপুত্রের তো কবচ কুণ্ডল শিরস্থান তুনির কিচ্ছু ছিল না। তাহলে এতে বলা আছে মিথ্যা, না তো। এর 3 নম্বরে দেখো লেখা আছে মিথ্যা, না, রাজপুত্রের কবচ কুণ্ডল তো ছিলই না, এটা তো সত্যি কথা। তাহলে সি বিকল্পে দেখছি যে সত্য, রাজপুত্রের কবচ কুণ্ডল ছিল না। তাই সি বিকল্পটি এখনো পর্যন্ত আমাদের কাছে গ্রাহ্য হচ্ছে। এরপরে দেখি, আকাশে পক্ষীরাজ ছিল ভালোবাসা। আকাশে পক্ষীরাজ কে ছিল? জাদু অশ্ব যে, অর্থাৎ বিশ্বাস, সে ছিল। তার মানে এটি মিথ্যে। এই 4 নম্বর যে বিবৃতি সেটি সত্য নয়। দেখো সি বিকল্পে বলা হয়েছে এটি মিথ্যা। 4 নম্বর, এই বিকল্প তো আগেই আউট হয়ে গেছে, তবু আরেকবার দেখে নিচ্ছি। 4 নম্বর লেখা আছে সত্য, সত্য তো নয়। তার মানে সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি একমাত্র সি বিকল্প। আরেকবার মিলিয়ে নেব আমরা, কারণ একবার দাগ দিয়ে নিলে সেটা নির্বাচিত হয়ে যাবে। তাই আমরা দেখে নিই সি বিকল্পটি নেব কিনা। সি বিকল্পের নাম্বার 1 সত্য, রাজপুত্র দিগ্বিজয় যাবেন, হ্যাঁ সত্য। 2, জননী দুঃখিনী তাই সাজাতে পারেননি, মিথ্যা, হ্যাঁ মিথ্যা। রাজপুত্রের কবচ কুণ্ডল ছিল না, ঠিক কথা, সত্য। তাহলে 3-এর সি সত্য। এবং আকাশে পক্ষীরাজ ছিল ভালোবাসা, এটা মিথ্যা। এখানেও আমরা সি বিকল্পের 4 নম্বর দেখছি মিথ্যা। তাহলে এই প্রশ্নে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সি বিকল্পটি আমাদের যথার্থ। তাহলে যথার্থ বিকল্পটি আমরা চিহ্নিত করে দিই 4 নম্বরে সি বিকল্প।
একটু ধৈর্য ধরে করবে, একটু হয়তো সময় লাগবে, কিন্তু তার জন্য তোমরা খুব একটা দ্রুততার সঙ্গে করতে গিয়ে ভুল করো না, কারণ সময় কিন্তু দেওয়া হবে। খুব মাথা ঠান্ডা করে ঠিক বিকল্পটি নির্বাচন করে সেখানে একটা এইভাবে চিহ্ন দিয়ে দেবে, এইভাবে সেটাকে ফিল আপ করবে। এরপরে আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি? প্রদত্ত রেখাচিত্র থেকে যথাযথ বিকল্পটি নির্বাচন করো। দিগ্বিজয় রূপকথা কবিতা অনুসারে আশীর্বাদী সরঞ্জাম দুটি হলো এ পুষ্পক রথ এবং সপ্তডিঙা, বি বিশ্বাস এবং ভালোবাসা, সি সপ্তডিঙা তৃষ্ণহর খরজুর, আর ডি ভালোবাসা এবং কবচকুণ্ডল। আমাদের কবিতা মুখস্থ আছে, তাই আমরা জানি আশীর্বাদী সরঞ্জাম বিশ্বাস ও ভালোবাসা। নাম রেখেছি বিশ্বাস আর নাম ভালোবাসা, 1 2 করে দ্বিতীয় স্তবকে দেওয়াই আছে যে আশীর্বাদী সরঞ্জাম দুটি কি। তাই আমরা রেখাচিত্র থেকে সহজেই বি অপশনটিকে নির্বাচিত করতে পারি। আমরা লিখে নিই 5 নম্বর যে প্রশ্ন আমরা আমাদের এখানে পাচ্ছি, প্রদত্ত যে আমাদের উত্তরপত্র, সেখানে আমরা পাচ্ছি কোনটা? বিশ্বাস ভালোবাসা, অর্থাৎ বি অপশন, বি। হয়ে গেল। এবারে আমরা 6 নম্বর প্রশ্নে যাব। দেখেন 6 নম্বর বিকল্প মানে যে বহু বিকল্পীয় প্রশ্ন, সেখানে স্তম্ভ মিলিয়ে ঠিক বিকল্পটি নিরূপণ করো। ক স্তম্ভ এবং খ স্তম্ভ দেখি লাল কমলা নীল কমলে কেমন মেলে। কয়ে আছে শানিত দুয়োরানী সপ্তডিঙা আর রক্তে, আর ক্ষয়ে আছে এবিসিডি করে রাজপুত্র অসি সিন্ধু জলে জননী। নিচে বিকল্পগুলি দেওয়া আছে। আমরা ছোটবেলায় তো তোমরা এই স্তম্ভ মেলানো খেলাও খেলেছো এবং প্রশ্নও করেছো উত্তর, তো দেখি সেইভাবে একটু পেন্সিল দিয়ে পরপর তোমরা করে রাখো। দেখো শানিত কি? শানিত কয়ের দিকে আছে রাজপুত্র অসি সিন্ধু জলে জননী, তার মধ্যে অবশ্যই অসি মানে তলোয়ার, শানিত অসি অর্থাৎ 1B। আমরা পেন্সিল দিয়ে পাশে পাশে ছোট্ট করে লিখেও রাখতে পারি, পরে না হয় মুছে দেবো। তো শানিত অসি। তারপরে দুয়োরানী, দুয়োরানীকে জননী, তার মানে ডি, 2 এর ডি, 1 এর বি, 2 এর ডি, সপ্তডিঙা, সপ্তডিঙা সিন্ধু জলে, তার মানে 3 এর সি, একদম পাশাপাশি। আর রক্তে আমি রাজপুত্র, তাহলে 4 এর এ। এইবার আমরা করে ফেলেছি, তাহলে দেখি এগুলো কোথায় আছে। তার মানে 1 এর ডি কোথায় আছে? দেখো 1 এর ডি আছে সি আর ডি, এই যে বিকল্পগুলো দেওয়া আছে। এ বি আমরা দেখছি না, কারণ এ বিতে ভুলভাল দেওয়া আছে। 1 এর এ দেওয়া আছে, শানিত রাজপুত্র তো নয়, এবং বিতে দেওয়া আছে 1 এর বি অর্থাৎ শানিত অসি। এইটাই হচ্ছে ঠিক 1 এর বি, তার মানে বি অপশন আছে একমাত্র বিতেই, 1 এর বি শানিত অসি। শানিত জননী তো নয়, আর ডি তেও আছে 1 এর বি, তাহলে বি আর ডি এই দুটো অপশন বিকল্পের মধ্যে ক্যাপিটাল বি ক্যাপিটাল ডি এই দুটো আমরা দেখছি। তারপর 2 নম্বরে যাই, 2 নম্বরে আছে যে বি আর ডি দেখে নেবো, কারণ এ আর সি আগেই আউট হয়ে গেছে। বি তে দেখছি যে 2 এর ডি, দেখে নি 2 আর ডি, দুয়োরানী জননী, হ্যাঁ ঠিক। আবার ডি তেও আছে 2 এর ডি, তার মানে আমরা বি আর ডি, ক্যাপিটাল বি আর ডি আমরা এখনো এই দুটোকে দেখে যাব। দেখি 3 নম্বরে কি আছে? সপ্তডিঙা, সপ্তডিঙা সিন্ধু জলে হবে অর্থাৎ 3C। দেখি আছে 3A, কিন্তু ডি তে আছে 3C। অতএব আমরা বুঝতে পারছি ডিটাই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ডি সম্ভবত ঠিক উত্তর। দেখে নি রক্তে আমি রাজপুত্র অর্থাৎ 4 এর এ হবে। দেখছি ডি তে তাই আছে, কিন্তু বি তে আছে 4 এর সি অর্থাৎ রক্তে সিন্ধু জলে, না একদমই না, ভুল। তার মানে বিকল্পের মধ্যে আমরা প্রদত্ত বিকল্পের মধ্যে ডিটাকেই পেলাম। ডি তে দেখো আরেকবার মিলিয়ে আমরা দেখে নেব ফাইনালি আমার উত্তরটা নেওয়ার আগে। ডি, ডি অপশন, ক্যাপিটাল ডি এর অপশনে আমরা দেখব 1B শানিত অসি, 2D অর্থাৎ দুয়োরানী জননী, 3C সপ্তডিঙা সিন্ধু জলে, আর 4A রক্তে রাজপুত্র, তার মানে ডি অপশন। অর্থাৎ 6 নম্বর প্রশ্নে আমরা স্তম্ভ মিলিয়ে ডি অপশনটাকে নেব। এই যে ডি অপশন, ডি অপশনটা আমরা নেব। নিয়ে নিলাম আমরা। তাহলে আমরা এই যে বড় যে আনসার স্ক্রিপ্ট, তার থেকে 6টা প্রশ্ন আমরা ধরন দেখবো বলে আলাদা করেছিলাম।
একের হলো ডি, দুইয়ের বি, তিনের সি, চারের সি, পাঁচের বি এবং ছয়ের ডি, এই পর্যন্ত পেলাম। এইভাবে আরো বিভিন্ন রকমের প্রশ্ন থাকবে। এই 40টি প্রশ্ন তোমাদের সমাধান করতে হবে এবং সেজন্য তোমরা কিন্তু অবশ্যই কবিতাটা খুব মন দিয়ে ভালোভাবে পড়বে, মুখস্থও করবে আর পড়েও নেবে, তাহলে তোমরা পারবে। নিশ্চয়ই একটা কবিতা থেকেই তো আর এই 40টা প্রশ্ন থাকবে না, তোমাদের পাঠ্যসূচিতে যা যা আছে সবকিছু থেকেই থাকবে। তাই আমি মাত্র 6টা প্রশ্ন এই কবিতাটা থেকে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এভাবে অভ্যেস করলে তোমরা নিশ্চয়ই ভালো ফলাফল করবে। আজ এই পর্যন্তই। ভালো থেকো তোমরা সকলে।